দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাঁকুড়ার ভারত সেবাশ্রম সংঘের মেন গেট। এ সাইডে চলে যাচ্ছে বাঁকুড়ার মেন সিটি, জেলা পরিষদ বা এগুলো। আর ডান সাইডে এদিকটা আছে, অল্প একটু গেলে এদিকটা বাঁকুড়া বাস স্ট্যান্ড আছে। চলুন ভিতরে ঢুকি। পুরো শুনশান জায়গা। এখানে কিন্তু একটা ব্যায়াম মন্দির আছে, পাশাপাশি এখানে হোমিওপ্যাথি মেডিসিনও দেয়া হয়। এখানে এই কলটাতে দেখছি এ কদিন এই এরিয়ার যত লোক আছে সবাই এখানে থেকে জল নিতে আসে। আর আমি যে রুমটাতে আছি সেটা হচ্ছে এই বিল্ডিংটা। এই বিল্ডিংয়ে দেখুন নিচে কিন্তু অনেকগুলো রুম আছে, প্লাস উপরেও একই রকম রুম আছে। আর এই পুরো বিল্ডিংটায় আমি একমাত্র যাত্রী যিনি এখানে আছেন, আর কেউ নেই কিন্তু এখানে। নিচে শুধু এই জায়গায় রাত্রে একটা কুকুর শুয়ে থাকে, তার জন্য এই গদি আর এই কম্বল দেয়া আছে। এই রুমের বাইরে দেখছেন এটা কিন্তু দোতলা রুম। এখানে এতগুলো রুম আছে উপরের তলায়। কোনো লোক নেই, শুধুমাত্র আমি এখানে আছি। আর এই শুধু আমার রুমের ভিতরেই দেখুন এরকম কিন্তু 4টে বেড আছে। মানে সবটাই আমি দখল করে রেখেছি। আমি শোয়ার জন্য এটাকে ইউজ করছি, আর বাকিগুলো জিনিসপত্র এইভাবে ছড়ানো, সবটাই আমার। 4টে বেড আছে, ভাড়া মাত্র 200 টাকা। কালকেরই শুধু রাত্রে একজনেরা এখানে লোকাল, তারা বাস ধরতে পারেনি বলে এই রুমটায় ছিল স্বামী স্ত্রী, তাদেরকেও নিল 200 টাকা, দুজন 200 টাকা। তার মানে দুজন, সেই হিসাবে ধরলে জানি না আমার 4টে বেডের জন্য 4জন থাকলে 200 টাকা কিনা সেটা আমি শিওর নই, তবে আমাকে 200 টাকা করে নেওয়া হচ্ছে। আর এই হচ্ছে এরিয়াটা। নিচে এটাও কিন্তু একটা হল ঘর আছে, শাটার দেয়া। বিভিন্ন অনুষ্ঠান টান যখন হয় তখন এই শাটারগুলো চারিদিক দিয়ে খুলে দেয়া হয়। আর হ্যাঁ, বাথরুমটা হয়তো কমন, ওই লাস্টের যেটা ওইটাকে বাথরুম আছে ওটা। আর এর এরিয়াগুলো এদিকের এই আছে। পিছনের ওই যে বিল্ডিংগুলো আমরা দেখতে পাচ্ছি পিঙ্ক কালারের, ওগুলো কিন্তু সবই আশ্রমেরই এরিয়া। বাঁকুড়া ভারত সেবা সংঘ এখানে আছি, আমি কাজের উদ্দেশ্যে এসেছিলাম এখানে ব্লক ভিজিটের জন্য। তো এখানে এই রুম নিলাম খুবই সস্তা রেটে। যেহেতু এখানে কোনো ট্যুরিস্ট স্পট না, ওই জন্য কিন্তু এখানে কোনো প্রেশার নেই। শুনলাম একটা হলঘর আছে, বিভিন্ন অনুষ্ঠান যখন হয় তখন এর ভিতরে বিভিন্ন প্রোগ্রাম হয়, শাটার দিয়ে ঘেরা আছে এরকম। এই পুরো শাটার দেয়া এদিকটা। আর এই হচ্ছে মন্দির, যেখানে রঙের কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে। আর এটা তো দেখছি হোমযজ্ঞ করার জায়গা আছে। এখানে যজ্ঞ হয় যখন অনুষ্ঠান হয়। একদম নিরিবিলি জায়গা, কোনো লোকজন নেই, কোনো চাপ নেই এখানে, একদম পুরো শুনশান। যদি কেউ শান্তিপূর্ণভাবে টাইম পাস করতে চান তাহলে কিন্তু এখানে আসতে পারে। আর শনিদেবের মন্দির আছে। এটা আছে অফিস ঘর।
আর এখানে এখন কিছু প্রোগ্রাম আছে মনে হয় বাচ্চাদের। এই সাইডের যে বিল্ডিংগুলো আছে এগুলো কিন্তু আশ্রমেরই অংশ। এই গেট আছে এখানে, এছাড়া এই সাইডে তো আছেই। দিকটা দেখুন, এটা দেখছি একটা কুয়ো, ব্যবহার হয় না, আছে পুরনো দিনের। আর এটা যখন কোনো অনুষ্ঠান হয় পুরো খাওয়া দাওয়া করার জন্য, মানে ভোগ গ্রহণের জন্য এই বিশাল শেড দিয়ে করা। আমার বাইকও রাখা আছে ওখানে, প্রতিদিন বাইকটাই থাকে। এই সমস্ত রান্নার জায়গা, বড় বড় উনুন আছে যেখানে রান্না হয়। কাঠের উনুন, এরকম বিশাল বড় বড় উনুন। জানি না এগুলো কেন করা, জানি না খিচুড়ি টিচুড়ি রান্না করে এর ভিতরে রাখা হয় কিনা, হতে পারে এমন কিছু। আর এখানে কিন্তু একটা ব্যায়াম শেখানো হয়, মানে প্রভুনন্দ ব্যায়াম মন্দির, অর্থাৎ এখানে জিম সেন্টার আছে ভিতরে। আমি গেছিলাম, এসি পুরো জিম সেন্টার, খুব সুন্দর পরিবেশ তৈরি করা। সেখানে সবাই জিম করতে আসে, সকালে বিকালে পুরো সেশন চলে। আর এই সাইডটাও দেখছি অনেকগুলো বিল্ডিং করা আছে, কিন্তু এরিয়া অনেক, কিন্তু লোকজন নেই কোনো। যদি এরকম নিরিবিলি ফাঁকা জায়গা কেউ পছন্দ করে তাহলে অবশ্যই তাদের জন্য সুইটেবল জায়গা। কোনো একদম নিস্তব্ধ, কোনো লোকজন নেই, কিছু নেই। আমি তো এখানে এসেছি কাজের উদ্দেশ্যে, রুম নিয়েছি, এবং প্রতিদিন আমি বিভিন্ন ব্লগ ভিজিটে বেরিয়ে যাচ্ছি। আজকে একটু তাড়াতাড়ি চলে এলাম, মানে মোটামুটি 3:30 4টে নাগাদ চলে এলাম। এসে ভাবলাম একটু শ্যুট করব, তো ওই জন্য এখনও আলো আছে, শ্যুটিং শুরু হয়ে গেছে। আর এই দিকটা হচ্ছে এই জিম সেন্টার। দারুণ সুন্দর পরিবেশ, তবে লোকজন নেই, নিরিবিলি। তবে এরপরে কিন্তু আমি রবিবারে যাচ্ছি খাতড়াতে, ওখানে ভারত সেবাশ্রম সংঘ আছে। সেখানের পরিবেশটা খুব সুন্দর, জঙ্গল ঘেরা একদম জায়গা, সে তার পরিবেশ মানে মনোরম। সেই জন্য আমার টার্গেট আছে ওখানে গিয়ে আমি 2-3 দিন থাকবো, এবং সরস্বতী পুজোটা ওখানে কাটাবো। এখানে কিন্তু এখানে হোমিওপ্যাথি ওষুধ দেয়া হয়। দেখুন এখানে যারা এখানে ওষুধ নিতে আসেন, একদম নিরিবিলি জায়গা স্যার। মানুষকে দেখাতে হবে তো, এত সুন্দর পরিবেশ। স্যার বলুন এই সম্পর্কে কিছু। না, আমি কি বলবো, আপনি তো এখানেই থাকেন তো। আমি ওসব
ভিতরেও অনেকগুলো পরিবেশ আছে, কিন্তু এখানে অনেক রুম আছে। মন্দিরের পিছনের দিকের অংশ ওটা। নিরিবিলি বাড়ি, একমাত্র যাত্রী আমি, কোনো লোক নেই, পুরো বিল্ডিংটাই আমার। 200 টাকা ভাড়াতে পুরো বিল্ডিংটাই আমার। রাতের ভিউটা দেখুন আশ্রমের চারিদিকে, এরকম তো লাইট তো জ্বালানোই আছে। গেট টেট সব বন্ধ হয়ে গেছে, 8:30টার মধ্যে গেট বন্ধ হয়ে যায়। শুনশান জায়গায় শুধু আমার বাইকটা ওই শেডের তলায় আছে। আর পুরো আশ্রমের যারা যারা মহারাজারা থাকেন তারা কিন্তু সব ওই বিল্ডিংয়ে। এই সাইডে বিল্ডিংয়ে কেউ নেই, আর পুরো এই সাইডের বিল্ডিংয়ে শুধুমাত্র আমি একা আছি। আর এই দিকের বিল্ডিংয়ে, মানে এই পুরো বিল্ডিংটায় যতগুলো রুম আছে এখানে তো কেউ নেই, শুধু আমি ছাড়া। আর বাকি মহারাজারা সব ওই সাইডে আছেন। গরম আজকে পড়ছে, পাখা চালাতে হচ্ছে।